কেমন আছেন সবাই? চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আবহাওয়াটা মনে হচ্ছে রোদ ঝলমলে থাকবে। আর এই রোদ ঝলমলে আবহাওয়ায় আমিও সকাল সকাল রান্নাবান্না করে নিই, কারণ আজকে যাবো একটু নবদ্বীপ। আমার একটা বান্ধবীর মেয়ের আজ অন্নপ্রাশন। আজ অনেক দিন ধরে ভাবছি ডুমুর রান্না করবো, কিন্তু এই গাছের ডুমুর বড় হয়ে পেকে পড়ে যাচ্ছে, তবু আমার রান্না করা হচ্ছে না। এই যে এই কটাই পেলাম, এই কটাই বেছে দেখি কতটুকু হয়। এইটুকু হয়েছে, এইটুকুই রান্না করি। এর আগে কখনো আমি ডুমুর রান্না করিনি। এর আগে একদিন ডুমুর ভাজা করে খেয়েছিলাম, তো খেতে বেশ ভালো লেগেছিলো। তাই ভাবলাম তাহলে রান্না করেও দেখি কেমন লাগে। ডুমুরটা আমি কেটে নিয়েছি, আর এখানে মশলা হিসেবে আমি লঙ্কা, আদা, জিরে এসব পেস্ট করে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ছোটো সোয়াবিন। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা ছোটো সোয়াবিন। রান্না করার আগে ডুমুরগুলি হালকা সিদ্ধ করে নিতে হবে। আর এই ডুমুর কিন্তু একটি পুষ্টিগুণে ভরা খাবার, যা নিয়মিত খেলে পরে আপনার শরীরের উপকারে আসবে। যেহেতু আমি এর আগে কখনো ডুমুর রান্না করে খাইনি, তাই মনে মনে ভাবছিলাম যে কী করে রান্না করি। প্রথমে ভাবছিলাম শুধু ডুমুরগুলোই রান্না করি, তারপর ভাবলাম যে না, একটু ছোটো ছোটো সোয়াবিনগুলো দিয়ে রান্না করে দেখি কেমন লাগে। তাই ওই ছোটো সোয়াবিনগুলো দিয়ে আজ রান্না করছি। রান্না করার আগে একটু ইউটিউবে দেখে নিচ্ছিলাম যে কীভাবে করে। তো ওইখানে দেখছিলাম যে ডুমুরগুলো বেশ বড় বড়, আর সাইড দিয়ে কেটে কেটে মাঝখানের অংশটি, অর্থাৎ মাঝখানে যে বীজটা রয়েছে ওটা ফেলে দিচ্ছিলো। আর আমি যে ডুমুরগুলো নিয়েছি সেই ডুমুরগুলো একদম কচি, তার জন্য আর ফেলতে হয়নি কিছু, মাঝখান থেকে কেটে নিয়েছি। আর যে ভালোই সিদ্ধ হয়েছে। আর আমি সিদ্ধ করার পর একটু হাতে ডলে নিয়েছিলাম, আর যে উপরের খোসাটা পুরো ছাড়িয়ে গেছে, আর যে গুঁড়ি গুঁড়ি বীজগুলো ছিল ওগুলো ঝরে গেছে। আমাদের বাড়ির আশেপাশে কত ডুমুর গাছ, কিন্তু ডুমুর সেভাবে খাওয়াই হয়নি। ভাবতাম কেমন লাগবে কি না, আদৌ ভালো লাগবে কি না, সেজন্য আর রান্না করে খাইনি। কিন্তু এটাকে একদিন যে ভাজা করে খেয়েছিলাম, সেদিনকে সত্যিই ভালো লেগেছিলো। তাই ভাবলাম খেতে যখন ভালো লাগছে, তাহলে অবশ্যই রান্না করলেও ভালো লাগবে খেতে। এই ডুমুর অনেকেই রান্না করে খায়, আবার অনেকে হয়তো খায় না। অনেকে হয়তো ভাবেন এসব আবার খায় নাকি। যারা এইসব ভাবেন তাদেরকে বলছি অবশ্যই এইসবই কিন্তু খায়, আর এইগুলোই আমাদের খাবার জিনিস। তাই যদি কেউ এখনও না খেয়ে থাকেন, অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর আজকে যে বান্ধবীর বাড়িতে যাব, এই বান্ধবীর সঙ্গে আমার পরিচয় হয় বিএড কলেজে। খুব অল্প দিনের পরিচয়, কিন্তু বন্ডিংটা খুব ভালো। আর আমাকে সকাল সকালে যেতে বলছিল, কিন্তু সকাল সকাল কি আর যাওয়া হয়? সকালে রান্না বান্না করে নিয়ে যেতে যেতে ওই দুপুরই হবে। আর এই যে সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা মাখা মাখা করব, তার জন্য আর বেশি জল দিইনি। রান্নাটি হয়ে এসছে, একটু হালকা চিনি দিয়ে এবার নামিয়ে নেব। দেখতে তো ভালোই লাগছে, কিন্তু জানি না খেতে কেমন লাগবে। কিন্তু মনে হচ্ছে ওই ছোটো সোয়াবিনের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়ে গেছে। পরিমাণটা একটু কম দিলে হয়তো আরও ভালো লাগতো। রান্না বান্না হয়ে গেছে, এবার গুছিয়ে নিয়ে বেরোনোর পালা। এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি তাহেরপুর স্টেশন। ওখান থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরবো। ট্রেন থেকে নেমে তারপরে নবদ্বীপ ঘাটের অটো ধরলেই ওদের বাড়ি পৌঁছে যাব। আর এই তাহেরপুর স্টেশনে এলেই পুরনো স্মৃতি সব মনে পড়ে যায়। আজ বহুদিন পরে তাহেরপুর স্টেশনে আসলাম, তাই পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে। আগে প্রায় সপ্তাহে 5টা দিনই তাহেরপুর স্টেশন থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর যেতে হতো। যেহেতু আমি কৃষ্ণনগর কলেজে পড়তাম, তাই সেই সকালে এসে আবার বিকেলে বাড়ি ফেরা, আর এই তাহেরপুর স্টেশন থেকে যাওয়া আসা করতাম। কলেজের প্রথম বছরটা বেশ ভালোই ছিল। প্রথম বছরে কল্যাণী, পায়রাডাঙ্গা, রানাঘাট থেকে বন্ধুবান্ধবরা আসতো, তাই ওদের সঙ্গে যাওয়া আসা করতাম, বেশ ভালোই লাগতো। কিন্তু পরের বছর যেহেতু আমি একটা বছর ড্রপ দিয়েছিলাম, তাই পরের বছর জিওগ্রাফি ডিপার্টমেন্টে এই লাইনে একটা বন্ধুও পাইনি। তাই একা একা যাওয়া আসা করতে হতো সেই সময়টা। চারিদিকে সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশনে। আর কৃষ্ণনগর স্টেশনে আসা মানে এইখানে সবসময় ভিড় থাকবেই। ট্রেন থেকে নেমে আমরা অটো ধরে নিয়েছি। আর এই দিকটাতে কৃষ্ণনগর আমঘাটা লাইনের কাজটা চলছে, ভালোই কাজ এগোচ্ছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ট্রেন চলা শুরু করে দেবে। ট্রেন চলা চালু হয়ে গেলে মায়াপুর, নবদ্বীপ আসার জন্য আপনাকে কৃষ্ণনগর থেকে অটো ধরতে হবে না, তখন এই আমঘাটা থেকে অটো ধরলেই হয়ে যাবে। আমরা অটো থেকে নেমে পড়েছি, আর অটো থেকে অনেকটা দূরে ভুল জায়গায় নেমে পড়েছি, তাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তাই একজন রাগে আর ক্যামেরার দিকে তাকাচ্ছে না। এর আগে একদিন এসেছিলাম, কিন্তু তাও ঠিকঠাকভাবে চিনতে পারিনি, ভুল জায়গায় নেমে পড়েছি। তারপর কাবেরীকে ফোন করা হয়, আর কাবেরী যেহেতু ব্যস্ত থাকবে, তার জন্য অপর্ণা দি মানে কাবেরী দিদিকে ফোন করা হয়। ও দিদি বললো হেঁটে হেঁটে আয়, বেশিক্ষণ লাগবে না। আর ওই যে সামনে কাবেরীর হাজব্যান্ড শোভন দাঁড়িয়ে রয়েছে। ডেকোরেশনের কাজ মনে হচ্ছে এখনও শেষ হয়নি, সেটাই দেখাশোনা করছে। ভারী ভালো মনের মানুষ একজন। শুধু শোভনই নয়, কাবেরী দিদি, অপর্ণাদির হাজব্যান্ড সঞ্জয় দাও বেশ ভালো মনের একজন মানুষ। তার সঙ্গে নিশ্চয়ই এখনই দেখা হবে। কোন দিকে তাকাবো?
আর যে সঞ্জয়দার কথা বলছিলাম, ওই যে বাঁ দিকে লাল রঙের পাঞ্জাবি পরে বসে রয়েছে, ওটা হচ্ছে সঞ্জয়দা। আর এই যে এ হচ্ছে আমার বান্ধবী কাবেরী, খুব সুন্দর করে সেজেছে আজকে। আর যে কিনা কিছুদিন আগে নিজেই বাচ্চাদের মতন ছটফট করতো, সে এখন একটি স্কুলের বাচ্চাদের সামলে এখন নিজের বাচ্চাকেও সামলানো শিখে যাচ্ছে। আর এখানে সব ফ্যামিলির ছবি তুলছে, শুধু সঞ্জয়দা এখানটায় নেই। ওরা ছবি তুলতে থাকুক, আর আমরা ততক্ষণ এদিকে খাওয়া দাওয়া করে নিই, কারণ আবার তো বাড়ি ফিরতে হবে। খাওয়া দাওয়া করে নিয়ে একটু সবার সঙ্গে দেখা করে বেশ বেরিয়ে পড়বো। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে উপরে আসতে দেখি অপর্ণাদি এখানে বসে রয়েছে, আর তার সঙ্গে বসে রয়েছে অপর্ণাদির শ্বশুরবাড়ির মানুষজন। আর এদিকে আসতেই দেখি কাবেরীর বাচ্চাকে কাকিমা দুধ খাচ্ছে, ইনি হচ্ছে কাবেরীর মা। সত্যি বাড়িতে ঠাকুমা দিদা এনারা থাকলে পরে বাচ্চা মানুষ করা নিয়ে আর চিন্তা করতে হয় না। সবার সঙ্গে দেখা করা হয়ে গেছে, এবার বেরোনোর পালা। আসতে হবে এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।